বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি ভোলা সরকারি বয়েজ স্কুলের মাঠে পুনাক শিল্প মেলা 2025-এ। আবহাওয়া সারাদিন খারাপ, তার মাঝেও আমরা রওনা দিলাম মেলার উদ্দেশ্যে, কারণ মেলা মানে আনন্দ, মেলা মানে একটু বিনোদন। বাড়ি থেকে মেলার দূরত্ব বেশি হয়, তাই আমরা একটু আগেভাগেই রওনা দিলাম যেন তাড়াতাড়ি সন্ধ্যার আগে মেলাতে পৌঁছাতে পারি। অবশেষে পুনাক শিল্প মেলার গেটের সামনে এসে পৌঁছালাম। মেলাতে প্রবেশের জন্য হাজারো দর্শক লাইনে ভিড় জমালো, তাই দ্রুত টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে গেলাম মেলাতে প্রবেশের জন্য। মেলাতে প্রবেশ করতেই প্রথম দেখলাম বাঙালি হারিয়ে যাওয়া ঐতিহ্য, কাঠ দিয়ে তৈরি বিভিন্ন আসবাবপত্র, গাছের লতাপাতা দিয়ে তৈরি পাখির বাসা এবং পাট দিয়ে তৈরি বিভিন্ন আসবাবপত্র, যা বাঙালি সৃজনশীলতাকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করে। আমরা সম্পূর্ণ মেলাটি ঘুরে ঘুরে দেখতে লাগলাম যেন কোন স্টলে কী কী পণ্য বিক্রি করে। মেলাটি সুন্দরভাবে সাজানো হয়েছে শিশুদের জন্য এবং নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মেলাতে না ঘটে। ওই সময় মেলায় দর্শনার্থী উপস্থিতি একটু কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে তা বেড়ে গিয়েছে। স্টোরের ফুলের গাছগুলোকে চমৎকার লাগছিল। হঠাৎ কলেজ লাইফের বন্ধুর সাথে দেখা, সে তার ফিজিক্যালি ফিটনেস মাপতেছিল এবং সে ভালো পয়েন্ট উঠতেছিল। 300, 400, 500, 600, 700, 700, যা তরুণদের জন্য প্রধান আকর্ষণ। মেলাতে ছোটদের জন্য রয়েছে ডাইনোসর ট্রেন। সেই ডাইনোসর ট্রেনে চড়ে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে তার বাবা মায়েরও ফিরে গেছে তারা ছোটবেলার সেই দিনগুলোর কথাতে। মেলার আনন্দকে আরও বেশি গুণ বাড়িয়ে তুলেছে এই ডাইনোসর ট্রেন। মেলাতে আরও রয়েছে নাগরদোলা এবং ঘোড়ার রাউন্ড, যা মেলাকে করে তুলেছে একটি শিশু পার্কে পরিণত করেছিল, যাতে ফোলাভান, ছোট ছেলেমেয়েরা, শিশুরা এবং বাবা মারা তাদের সন্তানকে নিয়ে ঘুরতে এসেছিল। অবশেষে সন্ধ্যা নেমে আসলো, দর্শনার্থীর ভিড় বাড়তে লাগলো এবং আলোকসজ্জার সাজসজ্জাতে মেলার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে তুলল। দর্শনার্থীর ভিড় বাড়ার সাথে সাথে মেলাতে সবার, ছোট বড় সবার প্রধান আকর্ষণ হলো ম্যাজিক্যাল নৌকা এবং মেলার প্রত্যেকটা স্টলে প্রত্যেকে ঘুরে মেলার সৌন্দর্য দেখতে লাগলো। এবং মেলাতে রয়েছে বিভিন্ন হরর পয়েন্ট, বিভিন্ন ধরনের খাবারের দোকান, বিভিন্ন আলোকসজ্জা, লাইট, যা দেখে প্রত্যেকেই মুগ্ধ হলো এবং প্রত্যেকেই যার যার মতো করে কেনাকাটা করতে লাগলো এবং কেনাকাটা করে পয়লা বৈশাখে কুমোর তার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে মাটি দিয়ে তৈরি করেছিল বিভিন্ন ধরনের ফলের নকশা, বিভিন্ন ধরনের আসবাবপত্রের নকশা, মাটির পুতুল, মাটির ডিম, মাটির সবজি ইত্যাদি ইত্যাদি, যা মেলার প্রধান আকর্ষণ, যা বাঙালির ঐতিহ্য, বাঙালির ইতিহাস, বাঙালির সংস্কৃতি, যা আমাদেরকে মনে করে। সন্ধ্যা নামার সাথে সাথে মেলার লাইটিং পয়েন্টগুলো জ্বলে উঠল এবং মেলার সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলল এবং প্রতিটি স্টলকে দেখতে অত্যন্ত চমৎকার লাগছিল। লাইটিং ভিউ হওয়ার পর থেকে প্রত্যেকটি স্টলকে লাগলো জীবন্ত ছবির মতো, প্রকৃতির মতো সুন্দর, যা থেকে ছোট শিশুরা থেকে শুরু করে বড়রা ও অনেক মনোমুগ্ধকর হলো। এবং মেলার প্রধান আকর্ষণ হলো লাইটিং ম্যাজিক্যাল নৌকা, যাতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়লো সমস্ত দর্শক। এবং মেলার প্রধান আকর্ষণ, প্রত্যেকে মেলা ঘুরে ঘুরে দেখতে লাগলো। মেলার প্রধান আরেকটি আকর্ষণ হলো নাগরদোলা, যা লাইটিং দেওয়ার কারণে আরও চমৎকার হয়ে উঠলো, যাতে উঠলো ছোট ছেলেমেয়েরা থেকে শুরু করে শিশুরা, বড়রা সবাই। পয়লা বৈশাখ 1432 বাঙালি শুভ নববর্ষ। এই শুভ নববর্ষে আমাদের বাংলাদেশ থেকে এবং সারা বিশ্বব্যাপী থেকে দূর হয়ে যাক সকল ধরনের হিংসা, বিদ্বেষ, বিচ্ছেদ, যারা সমস্ত বিশ্ববাসীকে একত্র করে রাখতে পারে।